নিজের হাতের রান্না খেয়ে নিজেই অজ্ঞান হয়ে গেলাম। কেন এই কথাটা বলতেছি? ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছি। তো ফারজানা মিস ডেইলি ব্লগে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকবেন আপুর। এখানে তো দেখতেছেন আমি ১ম দিকে মসলাগুলো বেটে নিয়েছিলাম। তারপরে এখানে আমি কড়াইতে তেল দিয়ে শুকনো মসলা দিয়ে তারপরে পেঁয়াজটা বাদামি করে ভেজে নিচ্ছি। তো এই তো বাদামি করে আমার প্রায় ভাজা শেষ। তো এখানে আমি তারপরে মসলাগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এখন এখানে একটু ভালো করে কষাতে হবে। আমি অনেক ভালো করে লাড়াচাড়া দিয়ে নিতেছি। তারপর এখানে দিব আমি শুকনো মসলা, যেমন হচ্ছে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া ফাঁকি। এই তো এটা আমি দেওয়া হয়ে গেছে। এখন মশলাটাকে ভালো করে ভুনিয়ে নিতে হবে। এজন্য আমি হালকা একটু পানি দিয়ে দিলাম এখন। তো ভালো করে যেন মশলাটা পুড়ে না যায় এজন্য আমি পানি দিয়ে দিচ্ছি। তো আমি পানি দিয়ে ভালো করে এটা ভুনায়ে নিব। তো এটা আমি ভুনায়ে নিলাম। তো তারপর দেখেন, যখন দেখবেন যে এটার উপরে তেল ভেসে এসেছে তখন বুঝবেন যে এটা ভুনানো হয়ে গেছে। তো তারপরে এই যে আমাদের একদম পিওর দেশি হাঁস, নিজের হাতে পালা। তো এই তো হাঁসের মাংসটা আমি দিয়ে দিলাম। তারপর এই যে কষাইতে দিয়ে দিছি আমি, একদম পানি দিয়ে তো ঢাকে দিলাম। ঢাকে দেওয়ার পরে এই তো এখান থেকে পানি, অনেকগুলো পানি উঠে গেছে। তো ভালো করে আমি কষাচ্ছি। যত বেশি কষাবেন তত বেশি মজা। তো আমি যে, যেহেতু হাঁসের মাংসটা শক্ত থাকে এজন্য আমি এখানে আরেকটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে আরেকটু কষাতে দিব ভালো করে। তো অল্প পরিমাণে আমি আবার গরম পানি অ্যাড করতেছি। তো অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য। তাহলে দেখবেন উম সব মাংসই খেতে খুব মজা লাগে। আমি তারপরে ঢেকে কষাইতে দিলাম। তারপরে আমি ২-৩ বার অফ ক্যামেরায় লাড়াচাড়া দিয়ে দিছিলাম। এই তো আমার এখানে কষানো শেষ। আমি কয়েক টুকরা রসুনও দিয়ে দিছি। আর আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো এই তো এখানে কষানো শেষ। এখন আমি দিব পরিমাণ মতো গরম পানি। যতটুকু আপনারা ঝোল খেতে চান ততটুকুই আপনারা ঝোল রেখে নামায়া ফেলবেন। তো এই তো আমি এতটুক ঝোল দিলাম, কারণ আমি অনেক বেশি ঝোল রাখবো না আর অনেক বেশি ভুনাও করব না। তো এই তো আমার তরকারিটা দেখেন রেডি। আমি এতটুক ঝোল রাখছি। তারপর আমি লাস্ট পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি। তো এটা খেয়ে আমি কি বলবো, নিজে রান্না নিজে খেয়ে ফিদা হয়ে গেছিলাম। তো সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।